বুম! আমাদের কিন্তু গুগলের সাইটটা পাবলিশ হয়ে গেছে। তো এখন আমার কাজ কি? আমরা এই লিঙ্কটা জাস্ট এইভাবে কপি করব, কন্ট্রোল সি দিয়ে অথবা মাউসে রাইট ক্লিক করে কপি করে আমাদের ক্রাশের কাছে আমরা লিঙ্কটা দিয়ে বলবো, দেখো আমি একজন ডেভেলপার হয়ে গেছি, আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, গুগলের হোম পেজ ডিজাইন করছি, অ্যান্ড সেটা আমরা লাইভে হোস্ট করছি গিটহাবের মাধ্যমে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুলাসের সাথে অ্যান্ড ইউর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো আমরা বর্তমানে কিন্তু গিট অ্যান্ড গিটহাব নিয়ে আমাদের ভিডিওগুলো দিতে চেষ্টা করতেছি। তো আজকের এটা হবে হলো আমাদের গিটহাবের উপরে লাস্ট ভিডিও। সো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ভিডিওতে কিন্তু আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা করতে যাচ্ছি, যে আমরা গিটহাবে কিভাবে আমাদের ওয়েবসাইটটা হোস্ট করব। তার আগে আমাদের যে সেকেন্ড ওয়েবসাইট নামের একটা রিপো ক্রিয়েট করেছিলাম, আমরা চাচ্ছি যে এই রিপোটা আমরা ডিলিট করে দিব। সো আমরা কিন্তু সেটাও করতে পারি। সো রিপোটাতে প্রবেশ করার পর আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর একদম নিচের দিকে নামবো এবং একদম শেষের দিকে দেখব যে লাল আকারে আমাদের এখানে ডিলিট দিস রিপো এমন টাইপের কিছু লেখা আছে, অ্যান্ড এখানে বলতেছে যে প্লিজ টাইপ, আমাদের এটা টাইপ করতে বলতেছে। সো আমার এত টাইপ করার ধৈর্য নাই, আমি এটা কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিয়ে যদি আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে দিই, তাহলে কিন্তু একটু সময় লাগবে। আমাদের রিপোটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন বর্তমানে আমার দুইটা রিপো আছে। সো আমি আমাদের রিপোতে যাই আবার। ওকে, সো আমাদের রিপোতে আসার পর এখন আমরা চাচ্ছি যে আমরা নতুন একটা রিপো ক্রিয়েট করে সেখানে আমাদের ওয়েবসাইটটা হোস্ট করব। সো মনে আছে আমরা কিন্তু আমাদের প্রথম প্রজেক্ট করেছিলাম, গুগলের হোম পেজটা ডিজাইন করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আমাদের গুগলের হোম পেজটাকে এখানে হোস্ট করব। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে? একটা নিউ রিপো ক্রিয়েট করতে হবে। সো আমরা কিন্তু আমাদের এখানে টার্মিনাল থেকেও ক্রিয়েট করতে পারতাম, গিটহাবের অ্যাপ্লিকেশন থেকেও ক্রিয়েট করতে পারতাম, অথবা গিটহাবের ওয়েবসাইট থেকে এখানে ম্যানুয়ালি নিউয়ে ক্লিক করে কিন্তু রিপোটা ক্রিয়েট করতে পারতাম। সো আমরা রিপোর নেম দিয়ে দিতে হবে। সো আমরা রিপোর নেমটা দেখে আসি। আমরা কিন্তু গুগলের প্রজেক্টটার একটা নেম দিয়েছিলাম, আমরা সেই নেমটাই ইউজ করব। সো আমরা সেই নেমটা দেখি, নেমটা কী ছিল। ওকে, আমাদের গুগল প্রজেক্ট নামের কিন্তু নেম ছিল। সো আমি এই আমাদের এটাতে একটু প্রবলেম আছে, এখানে আমাদের একটা হাইফেন দিতে হবে। সো ওকে, গুগল প্রজেক্ট নামের আমাদের এটা ক্রিয়েট করলাম। সো এই একই নামের কিন্তু আমাদের এখানে রিপোর্টটা ক্রিয়েট করতে হবে। সো লিখে দিই গুগল হাইফেন দিয়ে প্রজেক্টস, PROJECTS মেবি ছিল সিটি। ওকে, এস হবে না। সো এটা ক্রিয়েট করার পর আমরা এটা পাবলিকই রাখতে চাই অ্যান্ড কিছু করতে যাচ্ছি না, জাস্ট ক্রিয়েট রিপোতে ক্লিক করলাম। সো ক্রিয়েট রিপোতে ক্লিক করার পর আমরা কিভাবে করেছি, আমরা কিন্তু গিটহাবের ডেস্কটপ থেকে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু রিপো ক্রিয়েট করেছিলাম, অ্যান্ড ওখানে কিন্তু আমরা আমাদের ফাইলগুলো কিন্তু আপলোড দিয়েছিলাম, অ্যান্ড আমরা টার্মিনালের মাধ্যমে গিটের মাধ্যমে কিন্তু রিপো ক্রিয়েট করেছিলাম। বাট আজকে আমরা আরও একটা উপায় দেখব কিভাবে আমরা তো এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করলাম রিপো, অ্যান্ড আমরা যে কোডগুলো রয়েছে এই আমাদের গুগল প্রজেক্টের ভিতরে যে কোডগুলো রয়েছে এইগুলা সরাসরি আমরা ওয়েবসাইটে আপলোড দিতে যাচ্ছি। তো আমরা কিন্তু সেটাও করতে পারবো। সো এই যে আপলোডিং অ্যান্ড এক্সাইটিং ফাইল এখানে, অথবা এই যে ক্রিয়েট এ নিউ ফাইল, এটার মাধ্যমে কিন্তু আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো, যে index.html ফাইল অথবা রিডমি এমন টাইপের। সো আমরা আপলোড দিতে যাচ্ছি। সো এই জন্য আপলোডিং অ্যান্ড এক্সাইটিং ফাইলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে চুজ ইউর ফাইল এখান থেকে, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব আমরা এটা। সো এটা সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ যদি করে দিই এখানে, তাহলে এগুলো আমাদের ফাইলগুলো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, 6টা ফাইল। সো আমরা একটু অপেক্ষা করি আপলোডের জন্য। সো আমাদের ফাইলগুলো কিন্তু আপলোড হয়ে গেছে, অ্যান্ড আমাদের এখানে কমিট করতে হবে। সো আমরা কমিট দিলাম যে গুগল হাইফেন দিয়ে বললাম যে গুগল হোম পেজ এমন টাইপের কিছু। সো গুগল হোম পেজ টাইপের আমরা কিছু কমিট করে দিলাম। সো কমিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটু প্রসেসিং হওয়ার পর কিন্তু আমাদের ফাইলগুলো সব এখানে চলে আসবে। তো আমাদের এগুলো কিন্তু এখানে চলে আসলো। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে index.html, style.css এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো। তো আমরা চাচ্ছি যে আমরা এগুলো সব এখন আমরা কিন্তু দেখলাম যে কিভাবে আমরা আপলোড দিব সরাসরি। এরপরে আমরা দেখব যে আমরা একটা ফাইল অথবা একটা প্রজেক্ট করে ফেলছি,
তখন ওটা কোডের মাধ্যমে গিটের মাধ্যমে কীভাবে এখানে সরাসরি আপলোড দিব, আমরা এটাই সেটা করে আসি। তো এর আগে কিন্তু এটা করার জন্য কিন্তু আমাদের এইগুলো সব ডিলিট করে দিতে হবে। সো এখানে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করার পরে যে ডিলিট, এখানে ডিলিট দিস ফাইল ক্লিক করলাম। সো আমাদের এটা কিন্তু ডিলিট, আবার অনেক ঝামেলা হচ্ছে ডিলিট করার জন্য। সো আমরা সরাসরি এই রিপোটাকে ডিলিট করে দিই, আবার নতুন করে একটা রিপো আমাদের লোকাল মেশিনে কীভাবে করতে হয় সেটা করে আসি। সো ডিলিট দিস রিপো, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা জাস্ট কপি করব অ্যান্ড পেস্ট করে দিয়ে আমরা রিপোটা ডিলিট করে দিব। সো আমরা রিপোটা ডিলিট করে দিলাম। সো আমাদের রিপোটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন নতুন এভাবে নিউ রিপো আমরা ক্রিয়েট করি। সো একই নাম দিই আমরা, GOOGLE গুগল হাইফেন দিয়ে প্রজেক্ট। ওকে, সো এটা দেওয়ার পর আমরা জাস্ট ক্রিয়েট রিপো করে দিলাম। সো এটা করে দেওয়ার পর আমাদেরকে কি লাগবে, আমাদের এই যে এই লিঙ্কটা আমাদের এখান থেকে না নিয়ে আমরা এই যে জাস্ট সরাসরি এই লিঙ্কটা আমাদের নিচের কিন্তু এখানে 3টা কোড দিয়ে দিছে। সো এই 3টা কোড কি বলেছে, পুশ অ্যান্ড এক্সাইটিং রিপো, অর্থাৎ একটা রিপো আমাদের ক্রিয়েট করা আছে অ্যান্ড আমরা অনেক কোড করে রাখছি, প্রজেক্ট করে রাখছি, সেই প্রজেক্টগুলো কীভাবে আমরা এই রিপোটাতে পুশ করব সেটা আমাদেরকে বলতেছে। সো আমরা এই 3টা কোড কপি করে নেই। সো এটা কপি করলাম, কপি করে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা যাই। সো আমাদের এখানে কিন্তু আমাদের ফাইলটা নিয়ে আসা নাই। সো আমরা ওপেন ফোল্ডার থেকে ফাইলটা নিয়ে আসি আমাদের গুগলের যে প্রজেক্টটা ছিল। সো আমরা সিলেক্ট ফোল্ডার করলাম, তাহলে কিন্তু আমাদের নতুন উইন্ডোতে আমাদের সবগুলো ফাইল চলে আসলো। সো দেখা যাক, আমাদের ফাইল চলে আসার পর আমরা index.html এ ঢুকলাম, ঢোকার পর আমরা টার্মিনাল ওপেন করি। সো নিউ টার্মিনাল, অ্যান্ড একটু ওয়েট করি, আমাদের গিট ব্যাশটা লোড হবে। ওকে, আমাদের বাসটা লোড হয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা কি বলতে হবে আমাদেরকে, সো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগে অ্যাড করে নিতে হবে। সো গিট অ্যাড, এরপরে ডট দিয়ে দিলে আমাদের সব কিছু অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমাদের এখানে কিন্তু একটা ফ্যাটাল মানে ইউরো চলে আসছে যে নট এ গিট রিপোজিটরি, তার মানে আমাদেরকে রিপো কিন্তু ক্রিয়েট করা হয় নাই। সো কী করতে হবে, গিট এরপরে ইন ইট, অর্থাৎ ইনিশিয়ালাইজ করবে। সো এটা দেওয়ার পর কিন্তু আমাদের এই যে মাস্টার নামের একটা এখানে চলে আসছে। সো আমি মাস্টারে রাখতে চাই না, আমি মেইনে রাখতে চাই। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এই যে মেইনে নিয়ে যেতে হবে। সো আমরা মেইনে নিয়ে যাই, এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড মেরে দিলাম। সো আমাদের মেইন ব্রাঞ্চে চলে গেল আমাদের এই রিপোটা। সো যাওয়ার পর এখন আমরা কি করতে যাচ্ছি, আমাদের গিটগুলোকে সব অ্যাড করতে যাচ্ছে আমাদের যত ফাইল ফোল্ডার রয়েছে এর ভিতরে। সো গিট অ্যাড লিখে একটা ডট দিব। সো গিট অ্যাডের পরে যদি আমি একটা ডট দিয়ে এন্টার হিট করি, তাহলে কিন্তু এখানে বলতেছে যে আমাদেরকে একটা ইরর আসছে যে গিট অ্যাড নামের কোনো কমান্ড নাই। সো আমাদেরকে স্পেস দিয়ে কিন্তু ডট দিতে হবে। সো গিট অ্যাডের পর স্পেস দিলাম, এখন কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হওয়ার পর আমাদেরকে কি করতে হবে, অ্যাড হওয়ার পর আমাদের এই যে এই কোডটা আমাদেরকে আমাদের কোডটা পেস্ট করার আগে আমাদেরকে কিন্তু কমিট করতে হবে। সো আমরা কমিট করে আসি। সো এখানে লিখতে হবে যে গিট, এরপরে কমিট COMMIT, কমিট করার পর একটা হাইফেন দিয়ে মেসেজ লিখতে হবে। সো মেসেজ লিখবো হলো আমরা যে গুগল হোম পেজ এমন টাইপের, অথবা গুগল লিখে দিই জাস্ট। ওকে, গুগল লেখার পর আমাদের এটা কিন্তু কমিট হয়ে গেল। এখন কমিট হওয়ার পর আমরা এই যে এই কোডটা কপি করে এখানে পেস্ট করে দিব, অর্থাৎ এই রিপোর ভিতরে আমাদের এটা চলে যাবে। ওকে, আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি গিট পুশ করে দেই, সো আমরা গিট পুশ করে দিলাম, তাহলে দেখা যাক কি হয়। সো এখানে কিন্তু আমাদের একটা ফ্যাটাল ইরর দেখাইছে। সো আমাদেরকে এখানে নিচে কিন্তু বলে দিছে আমাদেরকে কি করতে হবে। সো এই যে এই কোডটা কিন্তু আমাদের ভুল হয়েছে, এটা কিন্তু লেখি নাই। সো এই কোডটা আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। সো আমাদেরকে ফ্যাটালের মাধ্যমে কিন্তু সলিউশনটা বলে দিবে। সো যখনই আমরা কোনো প্রবলেম ফেস করব, আমাদেরকে কিন্তু সেটা আগে পড়ে নিতে হবে কি বোঝাচ্ছে। সো এটা করে দিলাম। সো করে দেওয়ার পর কিন্তু আমাদের ওকে, আমাদের এটা কিন্তু সব অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি গিটগুলো পুশ করি, তাহলে কিন্তু বলে দিবে যে আমাদের সব কিছুই আপ টু ডেট রয়েছে। সো আমি গিট পুশ করলাম, তাহলে কিন্তু আমাদেরকে একটু টাইম নেবে। এই যে এভরিথিং আপ টু ডেট, অর্থাৎ আমাদের সব কিছু এখানে চলে আসার কথা। তো আমি জাস্ট একটা রিফ্রেশ মারি, তাহলে এই যে বুম, আমাদের সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তো চলে আসার পর এখন আমাদের কাজ কি, এখন আমরা চাচ্ছি আমাদের এই যে প্রজেক্টটা আছে গুগল প্রজেক্ট, সো এইটা আমরা একটা হোস্ট করতে চাচ্ছি। সো হোস্ট করার জন্য আমি বলে দেই
যে আমাদেরকে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে GitHub পেজেস নামে। সো এই জন্য ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে কিভাবে, এখানে ক্লিক করার পর জাস্ট এখানে লিখে দিতে হবে GH একটা হাইফেন দিয়ে বলে দিতে হবে যে পেজেস, PAGES পেজেস। সো GitHub পেজেস এটা ক্রিয়েট করার মাধ্যমে আমাদেরকে GitHub বুঝে নেবে যে সে আমাদেরকে হোস্ট করতে চায় GitHub পেজেসের মাধ্যমে। সো আমরা কিন্তু এখন GitHub পেজেসের মধ্যেই রয়েছি। সো থাকার পর আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সো আমরা GitHub পেজেসে আমাদের এটা কিন্তু সিলেক্ট করে রেখেছি এই রিপোর্ট ব্রাঞ্চেসটা। সো আমাদের সেটিংয়ে ক্লিক করার পর নিচে স্ক্রল করতে হবে, স্ক্রল করে দেখতে হবে আমাদের কোথায় একটা লিঙ্ক টাইপের কিছু থাকবে। সো আমরা স্ক্রল করি করার পর এই যে GitHub পেজেস নামে আমাদের একটা অপশন চলে আসছে এখানে। অ্যান্ড এখানে কিন্তু বলছে যে পেজেস সেটিং নাও হ্যাজ ইটস ওন ডেডিকেটেড ট্যাব। আগে কিন্তু আমাদের GitHub পেজেসটা এখানে ছিল, লিঙ্কটা এখানে পাওয়া যেত, বাট এটা আপডেটের পরে আমাদের এই যে পেজেস ট্যাবে এখানে নিয়ে চলে আসছে, এখানে GitHub পেজেস নামের এই যে পেজেস নামের এখানে নিয়ে চলে আসছে। তো তার কারণে যদি আমাদের ডেভেলপাররা আর কি মনে করতে পারে যে কি কোথায় গেল, এই জন্য আমাদের কিন্তু এটা এখানে বলে দিছে যে ওখানে নিয়ে যেতে। সো আমরা চেক ইট আউট এখানে ক্লিক করলাম। সো তাহলে কিন্তু আমাদের পেজেসে এখানে চলে আসলো। অ্যান্ড এই যে ইউর সাইট ইজ পাবলিশড, সো এই যে একটা লিঙ্ক দিছে আমাদের, এই লিঙ্কটা যদি আমি ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি তাহলে দেখা যাক, একটু ওয়েট করি, তারপরে আমি একটা মজা দেখাবো। বুম, আমাদের কিন্তু গুগলের সাইটটা পাবলিশ হয়ে গেছে। তো এখন আমার কাজ কি, আমরা এই লিঙ্কটা জাস্ট এইভাবে কপি করব, Ctrl+C দিয়ে অথবা মাউসে রাইট ক্লিক করে কপি করে আমাদের ক্রাশের কাছে আমরা লিঙ্কটা দিয়ে বলবো দেখো আমি একজন ডেভেলপার হয়ে গেছি, আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, গুগলের হোম পেজ ডিজাইন করছি, অ্যান্ড সেটা আমরা লাইভে হোস্ট করছি গিটহাবের মাধ্যমে। সো তার মানে তুমি একটা জুনিয়র কিন্তু ডেভেলপার হয়ে গেছো। সো তোমার ডেভেলপার হওয়ার 30% কিন্তু তুমি কাভার করে ফেলছো, এখন শুধু তোমাদেরকে বাকি 70% কাভার করতে হবে। সো আজকে ভিডিওতে কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল, অনেক কিছু কিন্তু আমরা শিখছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো আমরা একটা প্রজেক্ট সেটা লাইভ আমরা হোস্ট করছি গিটহাবের মাধ্যমে, অনেক বড় কিছু কিন্তু করে ফেলছি। সো এখন কিন্তু তুমি তোমার আব্বু আম্মুকেও দেখাইতে পারো যে এই যে তোমার অপদার্থ ছেলেটা কিন্তু এখন ডেভেলপার হয়ে গেছে। সো তুমি এই ওয়েবসাইটটা কিন্তু দেখাতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা আরেকটা আমি একটা ট্রিক্স দেখাই দিই, গোপন ট্রিক্স, সেটা হলো GitHub এখানে গিট চিট শিট নামের একটা কিছু সার্চ দিবা। সার্চ দেওয়ার পর ইমেজেসের এখান থেকে এখানে অনেক কিন্তু লক্ষ লক্ষ এখানে চিটশিট পাবা, এই চিটশিটগুলো তোমরা এখানে ফলো করবা। সো ওপেন ইমেজ এখানে দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের একটা ইমেজ এখানে লোড নিয়ে নিবে। এখানে কিন্তু আমরা অনেক চিটশিট পাবো যে আমরা গিটে টার্মিনালে কিভাবে কি করতে পারি। সো এগুলো সব কিছু তোমরা আর কি এক একটা করে ট্রাই করবা। অ্যান্ড যেখানে প্রবলেম ফেস করবা সেটা হলো তোমাকে গুগলে সার্চ দিবা সেই প্রবলেমটা লিখে, অথবা ইউটিউবে সার্চ দিবা, অথবা সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা, এটাই তোমার কাজ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক। এর পরবর্তীতে কিন্তু আমরা আমাদের যে প্রজেক্টগুলো ছিল আমরা বড় বড় প্রজেক্ট করব, অ্যান্ড সেই প্রজেক্টগুলো আমাদের আহাত ভাইয়া করবে। তো দেরি না করে তোমরা আমাদের চ্যানেলের সাথেই কিন্তু থাকবা, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে তোমার ফ্রেন্ডদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবা। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক, বাই বাই।